বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে অনলাইন ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে ক্লাস করব তার আগে আমি তোমাদের সাথে পরিচিত হয়ে নেই। তোমাদের সাথে আছি আমি নাসরিন আক্তার, সহকারী অধ্যাপক, বাংলা, শার্শা উপজেলা কলেজ, শার্শা, যশোর। চিরপরিচিত কবি সুকান্ত ভট্টাচার্য। কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা, যে কবিতাটির বয়সের সাথে তোমরাও অনেকটা একই রকম, সেই সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি আজকে আমরা পড়ব। 18 বছর বয়স কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের লেখা। একটু কবিতাটি পড়লে আমরা বুঝতে পারবো। প্রথমেই তো আর কবিতা পড়বো না, কবিতাটির কবি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে একটু জানবো। কলেজ খুলে যাবে খুব শীঘ্রই। মার্চ মাসে খোলার কথা ছিল, কিন্তু খুলল না। তোমরা অনলাইন ক্লাসের প্রতি মনোযোগী হও। 30শে মার্চ পর্যন্ত যেহেতু শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন 30শে মার্চে কলেজ খুলবে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা ভাবনা করছেন, তাহলে আমরা এর মাঝে যে অনলাইন ক্লাসগুলো হয় সেগুলো মনোযোগের সাথে দেখার চেষ্টা করি। যারা দেখে না তাদেরকেও বলো যে একটু দেখতে, কারণ সময় তো আর বসে থাকবে না। তাহলে আজকে আমরা অনলাইন ক্লাসে কবি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে জানব। 18 বছর বয়স কবিতার কবি। 18 বছর বয়স কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা। আমরা প্রথমে কবি পরিচিতি সম্পর্কে একটু জানব। আমরা কম বেশি সবাই এই কবিকে চিনি। মাত্র 21 বছর বয়সে এই কবি আমাদের মাঝ থেকে বিদায় নেন, যার কান্নার ধ্বনি এখনো আমাদের হৃদয়ে অনুরিত হয়, সেই তরুণ বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্য। সুকান্তের নাম শুনলে আমাদের হৃদয় প্রতিধ্বনিত হয়ে যায়। সুকান্তের পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়, কিন্তু তার পিতার আদি নিবাস ছেড়ে কলকাতায় চলে যান। 1926 সালে কলকাতার কালীঘাট অঞ্চলের মহিম হালদার স্ট্রিটের একটা ছোট্ট বাড়িতে সুকান্তের জন্ম হয়। তিনি তার বাবার দ্বিতীয় পুত্র ছিলেন। বাগবাজারের নিবেদিতা লেনে বাবা জ্যাঠামশাইয়ের যৌথ পরিবারেই তার শৈশব কেটেছিল। লেখাপড়া খুব বেশি এগোতে তিনি পারেননি। সাহিত্য জীবনে খুব স্বল্প সময়, আগেই বলি আমরা, খুব অল্প সময় তিনি আমাদের মাঝে ছিলেন। মাত্র 21 বছর বয়সে আমরা কবিকে হারিয়ে ফেলেছি, শুরুতেই বলেছি। তাহলে শিক্ষা জীবন তার শুরু হয়েছিল বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুলের থেকেই। 7ম শ্রেণীতে পড়ার সময় তিনি সপ্তমিকা নামে হাতের লেখা একটি পত্রিকা সম্পাদন করেন। তার পূর্বেই সুকান্ত ছড়া লিখে প্রশংসা অর্জন করেন। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই সুকান্ত মার্ক্সবাদী চিন্তার সংস্পর্শে আসেন। সে সময় থেকে আমৃত্যু তিনি কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িত ছিলেন। লেখাপড়া খুব বেশি এগিয়ে যেতে পারেননি। তিনি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু অকৃতকার্য হয়েছিলেন। 1350 সালের মন্বন্তরে দুর্ভিক্ষ পীড়িত মানুষের সেবায় তিনি বিশেষভাবে আত্মনিয়োগ করলেন। 1351-তে তিনি আকাল নামে বলে একটি পত্রিকাও সম্পাদন করলেন। এই বছরই কিশোর বাহিনী নামে একটি কিশোর সংগঠন গড়ে তুললেন। কিশোর সভা পত্রিকার সম্পাদনার দায়িত্বও তিনি নিয়েছিলেন। এভাবে তিনি তার সাহিত্য জীবনে উত্তরোত্তর এগিয়ে যেতে শুরু করলেন। তারপর 1945-46 সালে তিনি যে গণ আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তার জীবন এভাবেই কাটছিল। তারপর তার কবি মানসিকতার ভিতরে যেটা ছিল, রবীন্দ্র নজরুল উত্তর যুগের বিপ্লবী কবি, তরুণ কবি সুকান্ত ভট্টাচার্য। নজরুলের পরে
বাংলা কাব্যেই তিনি উচ্চারণ করেছিলেন অন্যায়, অবিচার, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ সংগ্রামের আহ্বান। বিপ্লব ও মুক্তির পক্ষে সংগ্রামের একাত্মতার ঘোষণা তিনিই শুরু করেছিলেন। তিনি সেই কবি যিনি বলেছেন, এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালী নয়কো রক্তে রঙিন ধান। মানুষের সার্বিক মুক্তির জন্য তার কাব্যকে তিনি উৎসর্গ করেছিলেন। তার কাব্যের শব্দ যেন বারুদের স্ফুলিঙ্গ। আমরা 18 বছর বয়স কবিতাটি পড়লেই অনেকটা বুঝতে পারবো। বিদ্রোহ বিপ্লব তার কাব্যর মূল সুর ছিল। তার কাব্যে ধ্বনিত হয়েছে অসহায় নির্যাতিত মানুষের মুক্তির আকাঙ্ক্ষা। কৈশোরে তিনি দেখেছেন বিশ্বব্যাপী মহাযুদ্ধের ধ্বংস ও তাণ্ডব লীলা, দেখেছেন দুর্ভিক্ষের করাল গ্রাসে লাখো মানুষের মৃত্যু, কোটি মানুষের হাহাকার। এসব তার কিশোর মনকে আলোড়িত ও বেদনার্ত করে তোলে। 21 বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন। তাইলে কৈশোরে আমার খেয়াল করতে হবে কিশোর বয়সেই কবির মন কিভাবে আলোড়িত হয়েছিল। বিভিন্ন জরাজীর্ণ মৃত্যু, হাহাকার কিভাবে তার হৃদয়কে আপ্লুত করেছিল। বিশ্বযুদ্ধের ও দুর্ভিক্ষের পোড়া জমিতে সোনালী ফসল ফলানোর লক্ষ্যে তিনি হাতে কলম তুলে নিয়েছিলেন। নির্যাতন, অসাম্য, অনাচারের বিরুদ্ধে বিপ্লব ও বিদ্রোহের বাণী বের হয় তার কলমে। তার কাব্য ভরে ওঠে মানুষের অধিকার আদায়ের প্রতিবাদ আর প্রতিরোধে। এভাবেই আমরা কবির ব্যক্তিগত জীবনটা দেখতে পাই। আর 18 বছর বয়স কবিতাতেও আমরা দেখেছি যে 18 বছর বয়সে পদার্পণ করলে এই সময়টা মানুষের জীবনে কেমন সময় যায় সেটা আমরা কবিতাটি পড়লে বুঝতে পারবো। তার অনেকগুলো স্বল্প সময়ে খুব বেশি কাব্য কবিতা সাহিত্যকর্ম এগিয়ে না গেলেও তার বিখ্যাত কাব্যগ্রন্থ আছে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিটে কড়া, অভিযান, হরতাল প্রভৃতি তার কাব্যগ্রন্থ, এগুলো আমরা দেখতে পাই। আর তার যে পত্রিকা সম্পাদনা করেছিলেন আকাল নামে যে একটি পত্রিকা সম্পাদনার তিনি দায়িত্ব নিয়েছিলেন। আর সবচেয়ে বড় কথা, মাত্র 21 বছর বয়সে 1946 সালে কবির শরীরে আশ্রয় নেয় ক্ষয়রোগ। তিনি খুব চিন্তাশীল, মানুষের জন্য চিন্তা করতেন, ভাবতেন। ক্ষয়রোগটা এমনই, বেশি চিন্তা করলে এই রোগটা মানুষের শরীরে অটোমেটিক যেন বাসা বাঁধে। তাই আমাদের আজকে এই সুকান্তের শরীরেও দেখতে পাই ক্ষয়রোগ, যে যক্ষা যেটা আমরা দেখতে পাই। যাদবপুর টিবি হাসপাতালে চিকিৎসা করা হয় এবং 1947 সালে কবির অকাল মৃত্যুবরণ করেন। তিনি খুব বেশি পুরস্কারে ভূষিতই হননি বলা চলে। তিনি বাংলার সংগ্রামী মানুষের, কিন্তু তিনি তার সেই সংগ্রামী মানুষের সুকান্তের পথ ধরে আজও সংগ্রাম মুখর, এটাই তার বড় পুরস্কার। বিপ্লবী কবি সুকান্ত, এটিই তার কবি জীবনের অভিজ্ঞান। সামাজিক অবক্ষয় রোধের চিন্তা তরুণ বয়সে কবির শরীরে ক্ষয়রোগ এনে দিয়েছে, আমরা এটা ভাবতে পারি। অবক্ষয় রোধ করতে না করতেই ক্ষয়রোগ কবিকে নিঃশেষ করে দিল। পরিণত বয়স পেতে না পেতেই নেমে এলো তার জীবনের পরিণতি। আশা না মিটতেই খেলাঘর যেন ভেঙে গেল, মোর না মিটিতে আশা ভাঙিল খেলা, এ কবির ক্ষেত্রেই আমরা যেন দেখতে পাই। তাহলে সুকান্ত ভট্টাচার্যের কবি পরিচিতি আমরা জানলাম, তার মৃত্যুটাও আমরা দেখলাম। কবিতাটি একবার আমরা পড়ে নিই। কবিতাটি পড়লে আমাদের আরো বেশি স্পষ্ট হয়ে আসবে। কবিতাটি আমি 4 লাইন করে পড়ি, আর এর অর্থগুলো, ভাবার্থগুলো মোটামুটি তোমাদেরকে একটু ধারণা দিয়ে আমরা টিকা টিপ্পণীতে মোটামুটি শব্দার্থ টিকা যেটা আছে ওগুলোই আমরা সব পাবো। তারপরে একটু আমি বলে দিই। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি। 18 বছর বয়স এই অহরহ, বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। 18 বছর বয়স মানব জীবনের এক উত্তরকালীন পর্যায় হচ্ছে এই 18 বছর বয়স। এ সময় মানুষ কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করে, পর নির্ভরতা ত্যাগ করে আত্মনির্ভরশীল হয়ে ওঠে, নিজেই স্বাধীনভাবে চলতে চেষ্টা করে। 18 বছর বয়স
18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি। 18 বছর বয়সেই ঝুঁকি নেওয়ার উপযুক্ত সময়। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। এই সময় তরুণ মনকে ঘিরে থাকে নানা রকম দুঃসাহসী স্বপ্ন কল্পনা। বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। তারপর পরের চরণ দেখো, 18 বছর বয়সীর নেই ভয়, পদাঘাতে চাই ভাঙতে পাথর বাঁধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। 18 বছর বয়সে মানুষ নির্ভয়ে এগিয়ে চলে। দুরন্ত দুর্বর চলার পথের সমস্ত বাধা বিঘ্ন তারা ভেঙে সামনের দিকে এগিয়ে চলে। পাথর সম পদাঘাতে চাই ভাঙতে পাথর বাধা। পাথর সম কঠিন বাধার সম্মুখীন হলেও যৌবনদীপ্ত তরুণরা এ সময় নির্ভয়ে এগিয়ে চলে। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। এ বয়সে কোন রকম অন্যায়ের কাছে মাথা নত করতে চায় না। 18 বছর বয়সীরা কৈশোরে না পাওয়ার যে নানা কষ্ট যন্ত্রণা পিছনে ফেলে আসে, কান্না ভুলে তারা নিজেরাই আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে। যার কারণে দেখো বলেছেন 18 বছর বয়স জানে না কাদা। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, শপে আত্মাকে শপথের কোলাহলে। এ বয়স জানে রক্তদানের পুণ্য। এ বয়সের তরুণরা সব বিপদ মোকাবেলায় এগিয়ে আসে, প্রয়োজনে রক্ত দিতেও কিন্তু দ্বিধাবোধ করে না। আর আমরা জানি বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। বাষ্প বাতাস স্টিমারও আমরা চিনি। এগুলো কিভাবে দ্রুত চলে দেখো, এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, শপে আত্মাকে শপথের কোলাহলে। এ বয়সের তরুণরা সব বিপদ মোকাবেলা করতে পারে, বাষ্পের বেগে স্টিমারের মতো চলতে পারে। এ বয়স দেশ ও জনগণের মুক্তি সংগ্রামের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। 18 বছর বয়সে সমস্ত সুন্দর শুভ কল্যাণকর কাজের জন্য তারা প্রাণ দিতে সবসময় প্রস্তুত থাকে, এমনকি শপথ নিতেও পিছু পা হয় না। শপে আত্মাকে শপথের কোলাহলে, অর্থাৎ সঁপে দেওয়া, আত্মাকে সঁপে দেয়, শপথ করে দেশ জনগণের জন্য, মুক্তির জন্য, সংগ্রামের জন্য তারা শপথ করে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়সটা ভীষণ ভয়ঙ্কর। এ বয়সে প্রাণবন্ত তরুণরা চারপাশের অন্যায় অত্যাচার শোষণ নিপীড়ন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়, আন্দোলন গড়ে তোলে। এ বয়সে মানুষের জীবনের যে অনুভূতিগুলো অসহ্য যন্ত্রণা, এ বয়স প্রাণ তীব্র আর প্রখর, যে তীব্রতা সুগভীর সংবেদনশীলতা সেটা আমরা এখানে দেখতে পাই এই বয়সের ভিতরে। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। এই যে এটা আমরা পরে পড়ি, 18 বছর বয়স যে ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, পীড়ন বৈষম্যের বিরুদ্ধে যে সোচ্চার আন্দোলন গড়ে তুলতে পারে। এ বয়স প্রাণ তীব্র আর প্রখর, তীব্রতা আর যে সংবেদনশীলতা বিরাজ করে এই বয়সে। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা, অর্থাৎ এ বয়সে যে নানাবিধ পরিবর্তন আসে, ভালো মন্দ নেতিবাচক ইতিবাচক দিকগুলো এ বয়সে দেখা যায়। তাদের চিন্তা চেতনায় এ বয়সে এই কত কানে আসে কত মন্ত্রণা, নানা প্রভাব, যে ইতিবাচক নেতিবাচক খারাপ দিক ভালো দিকের প্রভাব এই বয়সেই মানুষের ভিতরে আসে। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছুটাই বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়স যে দুর্বার গতিতে এগিয়ে চলে, যে গতিশীল, যে বাধা বন্ধনহীন মুক্ত, সেই বয়সটার কথা। 18 বছর বয়স কোনো বাধা বন্ধনহীন দুর্বার গতিশীল আমরা এখানে দেখতে পাচ্ছি। পথের প্রান্তরে ছুটাই বহু তুফান, প্রচন্ড সাহস শক্তির বলে এবং সে তুফানের মতো, তুফান ঝড় তুফান আমরা বুঝি, সেই তুফানের বেগে এরা এগিয়ে চলতে পারে। মানুষের অকল্যাণ দুঃখ দুর্দশা
দুর্যোগেও শক্ত হাতে কিন্তু দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, দুর্যোগের সময় ঠিক মতো মানে এই হাল ধরার সময় 18 বছর বয়স। তবে এই বয়স জীবনকে পরিপূর্ণভাবে গড়ে তোলার, যেমন তেমনই আবার এই জীবনে ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। এই বয়সেই কিন্তু জীবনের হাল ধরে রাখা কঠিন ব্যাপার। এই বয়সে আমাদের খারাপ দিকটা এসে যায়। জীবনকে পরিপূর্ণভাবে গড়ে তোলা আবার সম্ভব হয় না, অনেক ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ অনেকে। তাই এই বয়সে হাল যদি কেউ ঠিকমতো ধরে না রাখতে পারে তাহলে তার জীবনে বিপর্যয় নেমে আসে। শত শত প্রাণ এই বয়সের ফাঁদে পড়েই ক্ষতিগ্রস্ত হয়। আমরা দেখতে পাবো, আরও কবিতার লাইনগুলো পড়ি, পরে বলি বাবা। 18 বছর বয়সে আঘাত আসে, অবিশ্রান্ত একে একে হয় জড়ো। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। 18 বছর বয়সে ক্রমাগত আঘাত আসে, যন্ত্রণা আসে, সেগুলোকে প্রতিহত করে তো এ বয়সী তরুণদেরকে এগিয়ে যেতে হয়। সচেতন ও সচেষ্ট হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে যদি আমরা না পৌঁছাতে পারি, জীবনকে যদি সেভাবে পরিচালনা না করতে পারি, তাহলে জীবনে ব্যর্থতা আসবেই। আমি একটু আমাদের এই বয়সী তরুণেরা, আমাদের অনেক তরুণ আছে যারা দেখতে পাই যে একই সাথে পড়াশুনো করতাম, কিন্তু কেউ বা সিগারেট খাচ্ছে, কেউ বা কি সুন্দর লেখাপড়া করছে, কেউ বা পড়ার টেবিলে বসে আছে। তাই এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। তাহলে ব্যর্থতা দীর্ঘশ্বাসে 18 বছর বয়সের কালো অধ্যায় হয়ে উঠতে পারে আমাদের জীবনে। আর এ বয়স তখন মানুষের যন্ত্রণার কান্নার কারণ হয়ে উঠতে পারে, এমন বিপর্যয় আসতে পারে। তাই 18 বছর বয়সে আঘাত আসে, অবিশ্রান্ত একে একে হয় জড়ো। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। তবু আমরা পরের চরণে যাই। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী। এ বয়স তবু নতুন কিছু তো করে। কবি 18 বছর বয়সের জয় জয়কারী দেখতে চেয়েছেন, তবু কবি 18 বছর বয়সেরই জয়ধ্বনি শুনেছেন। এ বয়স জীবনের নানা ঝড় ঝঞ্ঝাই দুর্যোগের অবিনশ্বর হয়ে ওঠে, তা যুগ যুগ ধরে চিরন্তন হয়ে আছে। এ বয়স বাঁচে দুর্যোগ আর ঝড়ের মধ্যেও এ বয়স বেঁচে থাকে, বিপদের মুখে এ বয়স অগ্রণী। মূলত এ বয়সে মানুষ নতুন কিছু তো করতে চেষ্টা করে, এ বয়সে নানা কিছু সৃষ্টি করে, মানুষ জগতে কল্যাণ বয়ে আনে, সবকিছুই এই 18 বছর বয়স থেকেই। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে বয়স যায় না থেমে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 আসুক নেমে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, 18 বছর বয়স কখনো ভীরু নয়। এ বয়স সবকিছুর ঊর্ধ্বে মানুষের তুলে রাখে, ভীরুতা কাপুরুষতার কোনো স্থান কিন্তু এখানে নাই। পথ চলতে এ বয়স যায় না থেমে, পথ চলতে এ বয়স আমাদের কখনো থামিয়ে দেয় না। এ বয়স মন দেহর স্থবিরতা, নিশ্চলতা, জরাজীর্ণতা অতিক্রম করে এ বয়স সামনের দিকে এগিয়ে চলে, দুর্বার গতিতে এগিয়ে চলে। এ বয়সে তাই নেই কোনো সংশয়। 18 বছর বয়সে ইতিবাচক নেতিবাচক যত বৈশিষ্ট্যই থাকুক না কেন, কবি ইতিবাচক বৈশিষ্ট্য ধারণ করেছেন, অর্থাৎ হ্যাঁ ভালো দিকটি কবি বলতে চেয়েছেন। কারণ জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবন পিছনে ফেলে নতুন জীবন রচনার যে স্বপ্ন, যে কল্যাণ সেবাব্রত উদ্দীপনা, এ বয়সে সেটা নিশ্চিত হয়। প্রগতি ও অগ্রগতির পথে কিন্তু এ বয়স সব সময় এগিয়ে চলে। এ বয়সের কোনো বাধা বিঘ্ন আটকাতে পারে না। এ বয়সে আমরা যে জিনিসটা 18 বছর বয়স কবিতায় আমরা যেটা বারবার দেখতে পাচ্ছি, আমরা এই শব্দার্থ টিকাগুলা পড়ব। এদেশের বুকে 18 আসুক নেমে, কবি যে প্রথাবর্ত জীবনকে পিছনে ফেলে সেবাব্রত উদ্দীপনা, সাহসিকতা, চলার যে দুর্বার গতি, এসব বৈশিষ্ট্যর আহ্বান তিনি করেছেন। তা কবি প্রার্থনা করেছেন এসব বৈশিষ্ট্য যেন আমাদের জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়, যেটা আমরা
পাঠ পরিস্থিতিতে গেলে আরও ক্লিয়ার হতে পারবো। শব্দার্থ টিকাগুলো তোমরা বাড়িতে সবাই পড়বা। এগুলো শব্দার্থ টিকাগুলোর প্রত্যেকটি শব্দার্থ টিকাই অনুধাবনের প্রশ্ন হয়ে দেখা দেবে। তাহলে অনুধাবনের প্রশ্ন আমাদের উত্তর করতে গেলে এই শব্দার্থ টিকাগুলো মোটামুটি ভালো জানা লাগবে। কারণ কবিতাটির মূল যে বক্তব্য বিষয় সেটা 18 বছর বয়স কবিতায় কবি পাঠ পরিস্থিতি আমরা দেখলেই বুঝতে পারবো। পাঠ পরিস্থিতি এখানে 18 বছর বয়স কবিতাটি কবির ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা আমরা দেখতে পাবো। 18 বছর বয়স কবিতায় কবিতার নিজের অভিজ্ঞতার আলোকে বয়সন্ধিকালের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। কৈশোর থেকে যৌবনে পদার্পণের এই বয়সটি উত্তেজনার, প্রবল আবেগের, উচ্ছ্বাসের, জীবনের ঝুঁকি নেওয়ার জন্য উপযোগী একটা সময়। এ বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা বিপদকে এগিয়ে যাওয়ার, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য উপযুক্ত সময়। এ বয়স আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়ার সময়, আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়ার সময়। কবির মতে 18 বছর বয়সটা একটা দুঃসাহসের সময়। এ সময় কেউ কোনো কিছুতেই কারো কাছে আমরা মাথা নত করতে দেখি না, বরং দুঃসাহসের সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে তারা এগিয়ে চলতে প্রত্যয় হয়। এ বয়সে কেউ তাকে রুখতে পারে না, নির্ভয়ে জীবনের সব বাধা বিপত্তি অতিক্রম করে চলে। এমনকি এই বয়সী তরুণরা জীবনকেও তুচ্ছ জ্ঞান করে সামনের দিকে এগিয়ে চলে। তাই কবি 18 বছর বয়স হৃদয় ধর্মে সংগ্রামের মন্ত্রে অনুপ্রাণিত হতে বলেছেন। ব্যক্তি জীবন ও সমাজ জীবনে যে কোনো দুর্যোগ মুহূর্তে 18 বছর বয়সের তরুণরা দুর্বার গতিতে দুর্যোগ মোকাবেলায় আত্মনিয়োগ করে। এ বয়স দুর্যোগ ও বিপদের মুখে অগ্রণী ভূমিকা পালন করে। নতুনের প্রত্যাশী বলেই এ বয়সের জয় হয়। 18 বছর বয়সের কোনো ভীরুতা বা কাপুরুষতার স্থান পায় না। এ বয়স ভয়হীন চিত্তে সামনের দিকে এগিয়ে যায় বলেই আমরা যৌবন শক্তির জয় হতে দেখি। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, কবি বলেছেন যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বর গতি, নতুন জীবন রচনার স্বপ্ন, কল্যাণব্রত, এইসবই কিন্তু 18 বছর কবিতার বৈশিষ্ট্য। সমস্যাপীড়িত দুর্দশাগ্রস্ত মানুষের দেশের মুক্তি ও উন্নতির জন্য তারুণ্য শক্তির প্রত্যাশাও সুকান্ত ভট্টাচার্য করে গিয়েছেন। তিনি চেয়েছেন এবং 18 বছর বয়সের তরুণরা এভাবেই যেন উদ্ভাসিত হয় দেশের কল্যাণে, দশের কল্যাণে। আর এটাই 18 বছর বয়স। আর 18 বছর কবিতাটি আমি 18 মাত্রাবৃত্ত ছন্দে লেখা। বহু নির্বাচনী অনেকগুলো প্রশ্ন আছে, পরপর আমরা দেখতে পাবো। এগুলো পারবে তোমরা। সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন? ওই যে 19, 20, 21, 22, 21 সালটা, এই 21 বছরটা আমরা দেখতে পাবো। তারপরে দেখো আছে এদেশের বুকে 18 আসুক নেমে, কোন বৈশিষ্ট্যের কারণে কবি 18-র প্রত্যাশা করেছেন? এটা ইতিবাচক দুঃসাহস, বয়স, তারুণ্য, ইতিবাচক। তারপরে দেখো উদ্দীপক আছে ব্রিটিশ শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী, ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তার অনেক অনুসারী, এদেরই একজন প্রীতিলতা ওয়াদেদার। শেষ পর্যন্ত তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু আত্মসমর্পণ করেননি। প্রীতিলতার মাঝে 18 বছর বয়স কবিতার কোন দিকগুলো ফুটে উঠেছে? তারুণ্য, আত্মত্যাগ, সর্বনাশের অভিঘাত। ক, তারুণ্য, আত্মত্যাগ। উক্ত দিক নিচের কোন চরণগুলোই প্রকাশ পেয়েছে? এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চাই ভাঙতে পাথর বাধা। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সফে আত্মাকে শপথের কোলাহলে। ঘ, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে বয়স অগ্রণী। কোনটা উত্তর? গ, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সফে আত্মাকে শপথের কোলাহলে। তারপর দেখো একটা সৃজনশীল আছে, বাড়িতে পড়ে নিও। কোন বয়সে দুঃসাহসীরা উকি দেয়? 18 বছর বয়সে দুঃসাহসীরা
বিদায়। আমরা কদ একটি দেখলাম, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। একথা দিয়ে সুকান্ত ভট্টাচার্য কি বোঝাতে চেয়েছেন? উদ্দীপকে দেখো আরো প্রশ্ন আছে, গ ঘ এগুলো বাড়িতে পড়ে নিও মোটামুটি। 18 বছর বয়স কবিতাটি তোমরা ইউটিউবের দেখতে পারবে, ইউটিউবে এটা গান আকারে পাবে, সেটা তোমরা নিচে লিংক থেকে দেখে নিতে পারো। আর আমি তোমাদের এখন একটা দেখাই। আঠারো বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নাই মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে যায় ভাঙতে পাথর বাঁধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না খাড়া। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। প্রাণ দেয়া নেয়া ঝুলিটা থাকে না শূন্য, শপে আত্মাকে শপথের কোলাহলে। বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণী অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এই বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। দুর্যোগে হাল ঠিক মতো রাখাবার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে, অবিশ্রান্ত একে একে হয় জড়। এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় ধর ধর। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এই বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এ দেশের বুকে 18 আসুক নেমে। এ দেশের বুকে 18 আসুক নেমে। এ দেশের বুকে 18 আসুক নেমে।
সবাই ভালো থেকো। আজকের ক্লাস এই পর্যন্ত বলেই শেষ করলাম। 18 বছর বয়স্ক, আবার বলি 18 বছর বয়স কবিতাটি বাড়ি 1 বার 2 বার 3 বার পড়ো, ভালো লাগবে। বয়স তোমাদেরও, তোমরা বারবার পড়ো। আর এই বলে আমি আজকের ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।